দক্ষিণ কোরিয়া গ্রামের এক সহজ সরল মেয়ে নাম ডিউকজন। সে সারাদিন তার গ্রামে এদিক সেদিক ঘুরে বেড়াতো। আজকে সে ভীষণ খুশি, কারণ আজ তার বাবা তার বিয়ে ঠিক করেছে আর ছোটবেলার বন্ধু কিমের সাথে। আজ শহর থেকে আসছে কিম, তাই সে আজ তাকে আটকে রাখতে পারল না। সে দৌড়াতে দৌড়াতে কিমের বাড়ির সামনে গিয়ে পৌঁছালো। সেখানে কিমের বিধবা মা কাজ করছিল। ডিউকসন তাকে সাহায্য করার বাহানায় এদিক সেদিক দেখছিল, আর সে মনে মনে ভাবছিল কিম তাকে দেখুক আর তার সামনে আসুক। সে তার ঘরের মধ্যে দুই জোড়া জুতা দেখতে পেল। সে ভাবে কিম তার বন্ধুর সাথে এসেছে। ডিউকসন কিমের আওয়াজ শুনতে পায়, তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। কিন্তু কিমের হাতে ছিল অন্য আরেক মেয়ের ছবি, যাকে কিম শহরে পড়তে গিয়ে ভালোবেসেছে। মেয়েটি শহরে থাকে। সে বুঝতে পারছিল না কিভাবে সে তার বিয়ে আটকাবে, কারণ তার বাবা বেঁচে থাকতে তার বন্ধুর মেয়ের সাথে বিয়ে ঠিক করে রেখেছিল। সে তো মারা গেছে, কিন্তু কিম ফেঁসে গেছে। কোথায় শহরের সেই জীবন, গ্রামের এই সহজ সরল মেয়েকে সে কিছুতেই মানতে পারছে না। না সে জানে কোনো কাপড় পরতে, না জানে সুন্দর কথা বলতে। কিভাবে সে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসবে? আর তার বন্ধু তাকে বলে ডিউকসনের সাথে দেখা করতে। পরের দিন ডিউকসন চলে আসলে কিম ডিউকসনকে বলে সে কাল শহরে ফেরত যাবে। আজকের পর সে কখনো গ্রামে ফেরত আসবে না। সে বলে, আমার দেশ যেখানে স্বাধীন নয়, সেখানে আমি কি করে বিয়ে করে সুখী হব? আমি আমার দেশের জন্য লড়তে যাব। সেখান থেকে আমার আর দেশে ফেরা হবে না। তুমি আমার জন্য অপেক্ষা করো না। কিমের দেশপ্রেমের কথা শুনে সে তখন কিছুই বুঝতে পারছিল না। তাদের আর কথাও হবে না, আর দেখাও হবে না। সে তাকে বলতে পারে না, তাই সে মনে মনে অনেক কষ্ট পায়। পরের দিন যখন কিম চলে যাচ্ছিল, তখন পথে ডিউকসন দাঁড়িয়েছিল। সে তার নিজের বানানো খাবার কিমকে দিল। আর পোস্টমাস্টারের কাছে সে শুনেছিল যারা দূরে থাকে তাদের সাথে চিঠির মাধ্যমে যোগাযোগ করা যায়। তুমি যদি তোমার ঠিকানা আমাকে দাও, আমি তোমার সাথে চিঠির মাধ্যমে যোগাযোগ করব। আমি তোমাকে কখনোই বিরক্ত করব না। তোমার মাঝখানে আমি কখনোই আসব না। কিম কাগজে কিছু একটা লিখে তাকে দিয়ে দিল। এরপর দুইজন দুই রাস্তায় চলে গেল। বাড়ি ফিরে ডিউকসন একদম চুপচাপ হয়ে যায়। ডিউকসনের বাবা মা জানতো তার মাকে ছেড়ে কিম চলে গেছে। কিম এখন তার বিয়েকে আর বিয়ে করবে না। তাই বাবা মা তার সাথে অন্য এক ছেলের ব্যাপারে কথা বলছে, যারা পাহাড়ের ওপারেই থাকে, আর পরিবারও অনেক ভালো। এসব শুনে ডিউকসন কাঁদতে শুরু করে। সে কিমকে ভালোবেসে ফেলেছিল, তার পক্ষে অন্য কাউকে ভালোবাসা সম্ভব ছিল না। তাই সে মাঝরাতে কিছু কাপড় আর ভাসবাড়া নিয়ে বের হয়ে গেল। সে মনে মনে ভাবল কিমকে সে ফিরিয়ে আনবেই, আর বাড়ি থেকে পালিয়ে শহরের উদ্দেশ্যে বের হলো। শহরে এসে দেখে এই জায়গাটা গ্রাম থেকে অনেকটাই আলাদা। এখানে কারো কথা শোনার মতো সময় কারো নেই। অনেক কষ্টে সে একটা রিক্সা খুঁজে পেল, আর রিক্সাওয়ালাকে কাগজটা দেখালে সেও তার মতো কিছুই পড়তে পারে না। এরপর সে অনেককে কাগজটা দেখিয়ে ঠিকানাটা জানতে চায়। সবাই এতটাই ব্যস্ত ছিল যে কেউ তাকে পাত্তাই দিল না। যখন সে হাঁপিয়ে উঠে একটি জায়গাতে গিয়ে বসে, তার পাশে একজন লোক বসে। লোকটা তাকে বলে, অনেকক্ষণ যাবৎ দেখছি যে তুমি এখানেই ঘুরছো, কি হয়েছে তোমার? সে ওই লোকটাকে কাগজটা দেখায়। সে বলে, আমি একজনকেই খুঁজছি, তাকে আমার খুব দরকার। লোকটা ওই কাগজটা দেখে হেসে দেয় আর বলে, তুমি সারাদিন কিছু খাওনি, তোমাকে একটা দোকানের ঠিকানা দিচ্ছি, সেখানে গেলে তুমি পেট ভরে খেতে পারবে। এরপর সন্ধ্যা ট্রেনে বাড়ি চলে যেও। তারপর সে তার নাম ডিউকসনকে বলে সেখান থেকে চলে গেলে ডিউকসন কিছুতেই বুঝতে পারল না তাকে কেন বাড়ি যেতে বলছে। পরে সে ওই লোকের ঠিকানা মতো একটি দোকানে যায়। সেখানে তাকে পেট ভরে এমন খাবার দেওয়া হলো। এরপর এক মেয়ে আসলো।
আর তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন আসলে। সে এক প্রান্তিকারের সাথে দেখা করতে এখানে এসেছে। ওয়েটার মেয়েটি অবাক হলো আর তার মালিকের ইশারা অনুযায়ী সব খাবার ফেলে দিল আর ডিউকসনকে দ্রুত ওখান থেকে চলে যেতে বলল। ডিউকসন কিছুতেই তা বুঝতে পারছিল না কেন তারা এমন করছে। ডিউকসনের কথা শুনে যখন লোকজন তাকে ধরার জন্য তার কাছে আসে তখন হোটেলের মালিক এসে তাকে একটা চড় মারল। এরপর তাকে হোটেল থেকে বের করে দেওয়া হলো। ডিউকসন বুঝতে পারছিল না যে কান্তিকার নামটি উচ্চারণ করা এখানে খুব কঠিন। সে তখন সিদ্ধান্ত নেয় রাতটা এখানে কাটিয়ে সে সকালেই চলে যাবে। সে যখন এটা ভাবছিল তখন এক মুখোশধারী তাকে টেনে এক পাশে নিয়ে গেল। তাকে ছুরি দেখিয়ে বলে কোথায় থেকে এসেছো, কি কাজ তোমার। সে এক নিঃশ্বাসে তার গ্রামের নাম সব বলতে থাকলো আর বলে আমি এখানে একজনকে খুঁজতে এসেছি যার সাথে আমার বিয়ে হবার কথা ছিল। এরপর কাগজের একটা টুকরা মেয়েটিকে দেখালো যা পড়ে মেয়েটি তখন হেসে পড়ল কারণ সেখানে লেখা ছিল আমাকে ক্ষমা করে দিও, আমি কখনো ফিরে আসছি না। এটা শোনার পর ডিউকসন অজ্ঞান হয়ে গেল আর সে মাটিতে পড়ে গেল। যখন তার জ্ঞান ফিরল তখন সে দেখে একটা মহিলা তার সামনে বসে আছে। সেই মহিলাটিকে দেখে সে চমকে উঠল। সে ডিউকসনকে মেরেছিল কিন্তু মহিলাটি তার কাছে ক্ষমা চাইল বলে তুমি যে ঝামেলাতে পড়তে যাচ্ছিলে তা থেকে তোমাকে বাঁচানোর জন্য আমাকে ওই কাজটা করতে হলো। তুমি সারাদিন ক্ষুধার্ত, এবার কিছু খেয়ে নাও আর বাড়ি চলে যাও। বাড়ি যাওয়ার পথে রাস্তার পাশে যখন বসে তার পুঁটলিটা খুলে যেখানে এক জোড়া জুতা ছিল যেটা তার বিয়ের জন্য তার মা তাকে গিফট করেছে, সে ওইগুলো নিয়ে কাঁদতে শুরু করে আর মনে মনে ভাবলো কোন মুখে বাড়ি ফিরবে। তাই সে আবারও হোটেল মালিকের কাছে চলে আসে। সে তাকে গিয়ে বলে আমি পড়ালেখা শিখতে চাই, পড়ালেখা না জানার কারণে আমি বোকার মতো এখানে চলে আসলাম, তাই আমি পড়ালেখা শিখতে চাই, আমি কাজ করব, এই বিনিময়ে আপনাদের কাছে আশ্রয় চাচ্ছি। ওই হোটেল মালিকের তার উপর দয়া হলো। সে তাকে বলে তাহলে তোমাকে এখানে খুব সাবধানেই থাকতে হবে কারণ এখানে সবাই শহরে কে আসলো কে গেল তা নজর রাখে। আস্তে আস্তে সে যোগুর সাহায্যে পড়াশোনা শুরু করে। সে অক্ষর চিনতে শুরু করলো। একদিন সে যোগুকে বলে তোমার এই শব্দ আমার কঠিন লাগে, কিছুই মনে থাকে না। যোগু একটা শব্দ লিখলো আর ডিউকসন বলে এটা কিমের নাম। এরপর যোগু বলে প্রথমে তুমি নিজের নাম শিখবে, এরপর অন্য কারো নাম শিখবে। যোগু আরেকটি শব্দ লিখলো, সেটি হলো স্বাধীনতা। সে ডিউকসনকে বলে নিজের চিন্তা ভাবনাগুলো আগে অন্যর কাছ থেকে স্বাধীন করো। যেদিন তুমি নিজেকে ভালোবাসবে সেদিন তুমি অন্য কারো ভালোবাসা পাবে। তার কথাগুলো ডিউকসনের অনেক ভালো লাগে। তিনি পড়লে এমনই হয়, কেউ ভালো কথা বললেও ভালো লাগে না। একদিন ডিউকসন এক খালি রুম দেখলো যেখানে কেউ না থাকায় ডিউকসন মনে মনে সেটা তার রুম বানাবে ভাবে। যখন সে রুমে আসে তখন সে ওখানে এক মেয়েকে দেখতে পায় যার হাতে কিছু নকশা ছিল আর ডিউকসন দেখে ফেলে সেই ডিউকসনের দিকে তার বন্দুক তাক করে রাখে। ভয় পেয়ে যায় ডিউকসন, এর আগে সে কখনো বন্দুক দেখেনি। এরপর সবাইকে একটা রুমে ডাকা হলো। হোটেলের মালিক বলে ডিউকসন আমাদের গোপন বিষয় জেনে গেছে, তাকে হয়তো মেরে ফেলতে হবে, না হয় দূরে কোথাও পাঠিয়ে দিতে হবে কারণ সে অনেক কিছু দেখে ফেলেছে। এই সম্পর্কে কেউ জানতে পারলে আমাদের সবাইকে মেরে ফেলবে। সে ডিউকসনকে বলে তুমি এখানে কি দেখছিলে। ডিউকসন তাদের ভালো মতো করে বলতেও পারছিল না সেটা কি ম্যাপ ছিল না বন্দুক ছিল। তার কথা শুনে সবাই হেসে উঠল কারণ সে ছিল খুবই সহজ সরল। ডিউকসন তাদের কোনো ক্ষতি করবে না। যোগু ডিউকসনের সাথে অনেকক্ষণ আড্ডা দেয়। যোগু তাকে বলে তার জন্মই হয়েছে এসব আন্দোলনের মধ্য দিয়ে, তার মা ও ভাই আন্দোলনেই মারা গিয়েছে। ডিউকসনের সাথে যোগুর খুব ভালো একটা সম্পর্ক হয়। তখন দেশের অবস্থা খারাপ ছিল, যে কোনো সময় তারা হামলার শিকার হতে পারে।
কিছুক্ষণ পর একজন আসে আর দরজায় কড়া নাড়ে। জুগু বলে আমাকে যেতে হবে। তখন জুগু আর ডিউকসন আলাদা হয়ে যায়। জুগু যাওয়ার আগে ডিউকসনকে এটা বলে যায় যে আমার পেছনে পেছনে আসার চেষ্টা করো না। সন্ধ্যার মধ্যে যদি আমি না ফিরি তাহলে মনে করবে আমি হেরে গেছি। তারপর জুগু একটা লোকের পেছনে পেছনে চলে গেল। অন্ধকার হয়ে এলো। ডিউকসন বুঝতে পারে না সে কি করবে। সন্ধ্যা পার হয়ে রাত আসে। জুগু তখনও ফিরছিল না। রাতে গুলি খেয়ে হেলে দুলে ফিরে আসে। তারপর তাকে তৈরিখানাতে নিয়ে যাওয়া হয়। এখানে সবাই তার জন্য অপেক্ষা করছিল। তাকে শুইয়ে গুলি বের করার চেষ্টা করছিল। সবাইকে একটা কাগজ বের করে দেয় আর বলে তারিখ ঠিক হয়ে গেছে। সবাই বলে তুমি অনেক ভালো কাজ করেছ। কিন্তু রক্ত কোনো মতে থামছিল না। সে বলে আমি শহীদের মতো মরতে চাই। কেন যেন আমার ভয় হচ্ছে। আস্তে আস্তে জুগুর কথা বলা বন্ধ হয়ে যায়। সে কিছুক্ষণ পর জিগুর নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। 15 বছর বয়সে সে শহীদ হয়। ডিউকসন সেদিন খুব কান্না করতে লাগলো, যেন তার বুক ফেটে যাচ্ছে। হোটেল মালিক এসে বলে তোমার কান্নার শব্দ যেন বাইরে না যায়। আজকের পর তোমাকে এই ঘটনা ভুলে যেতে হবে। এখানে কোনো যুগু ছিল না। ডিউকসন ভাবলো কিমকে হারানোর চেয়ে এই যন্ত্রণা আরো বেশি। আজ সে সবকিছু জানতে চায়। এর কারণ কি, কেন যুগুকে মরতে হলো। তখনও ডিউকসন কিছুই জানতো না। সে রেগে ছিল, তাই এই সময় তাকে সব জানানো সঠিক সময় নয়। সে ডিউকসনকে বলে আগামীকাল আমি তোমাকে এক জায়গাতে নিয়ে যাব। সে ডিউকসনকে জেলে নিয়ে গেল, যেখানে সে কয়েদি জুগুর পিতা। জেলে যে সেখানে তাদের উপর অনেক অত্যাচার হয়। জুগুর ভাই আন্দোলনে মারা গেছে। তার মা প্রান্তিকারের জন্য চাঁদা আনতে গিয়ে মারা গেছে। জুগুর বাবা যে বেঁচে আছে তা জুগুর কাছে লুকানো হয়েছে, কারণ এটা জানলে সে তার বাবাকে তিলে তিলে মরতে দেখতে পারত না। আমি এখানে তখন থেকেই আসি যখন আমার ছেলে জীবিত ছিল আর জেলে বন্দি ছিল। তখন আমি তাদেরকে অনেক সাহায্য করেছি। সবচেয়ে বড় কথা, আমাদের কাউকে না কাউকে হারাতে হয়েছে। ফেরার সময় পুরা রাস্তা জুগু চুপচাপ ছিল। সে তার বিয়ের জুতো জুগুর পায়ে পরিয়ে দেয়। জুগুর রেখে দেওয়া বাকি কাজ করতে হবে পালকিকে আর সিমিয়নকে। জিউকসন বলে সেও এই কাজে অংশ হতে চায়। কেউ তার কথায় কোনো কর্ণপাত করে না। কিন্তু ডিউকসন ঠিক করে ফেলেছে, যেখানে মানুষ মন খুলে কাঁদতে পারে না, সবকিছু দেখেও না দেখার ভান করে থাকতে হয়, সেখানে স্বাধীনতার জন্য সে লড়তে চায়। তাদের টার্গেট ছিল একজন জাপানিজ অফিসার যে থাকে কোরিয়া শহরে। তার মেয়ে জাপান থেকে কোরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। সে এখানে একটা বড় উদ্দেশ্য নিয়ে এসেছে। সামনের সপ্তাহে একটা হোটেলে জাপানিজরা একটা সভা করবে আর ওখানে একটি জাপানিজ কলোনিও তৈরি করা হয়েছে। ওখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যেখানে বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারে না। সে সময় পালকি জাপানিজদের বিধবা স্ত্রী সেজে ওখানে প্রবেশ করবে। পালকি কাপড় পরে তৈরি হয়ে যায় আর একজন কাজ করার লোক হবে। ডিউকসন বাইরে থাকবে, আশেপাশে সবকিছু পর্যবেক্ষণ করবে। কোনো কিছু সন্দেহ হলে সে তাদের জানাবে। কালকের কাজ শেষ হওয়ার পর আমাদের লুকিয়ে থাকতে হবে। আমি জাপানে চলে যাব, তুমি চাইলে আমার সাথে যেতে পারো। পালকির কাজ শেষ করে জাপানে চলে যাবে। তাকে না ডাকা পর্যন্ত সে আর আসবে না। যাওয়ার আগে সে ডিউকসনকে একটা লিপস্টিক দিয়ে গেল। এরপর ডিউকসন একটা লোককে দেখতে পায়, যাকে সে আগে হোটেলে দেখেছিল। সেদিন জুগু তার সাথে গেছিল আর লোকটা তাকে বলে রাস্তা পরিবর্তন হয়েছে, খবরটা দ্রুত পৌঁছে দিতে হবে। যে হোটেলে এ আয়োজন সেই হোটেলে কোরিয়ান প্রান্তিকার উপস্থিত থাকবে। সে সেখানে দেখে যে ধুতিওয়ালা তাকে খেতে বলছিল সে ওখানে ছদ্মবেশে দাঁড়িয়ে আছে, জাপানিজ ওয়াইফ সেজে। পালকি যখন হেঁটে যাচ্ছিল হঠাৎ ডিকসন পালকির সাথে ধাক্কা খাওয়ার নাটক করে। সেই সুযোগে তার দেয়া লিপস্টিক ফিরিয়ে দেয়।
তার ভিতর একটা চিরকুট ছিল। সেখানে লিখেছিল হোটেলে কোরিয়ান প্রান্তিকার উপস্থিত থাকবে। সেখান থেকে আসার সময় কিমকে একটি বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ডিকসন তাকে দেখে অবাক হয়ে যায়। তখন জাপানিজ অফিসার তাকে ভেতরে যেতে বলে। ডিকসন তাকে বলে, তুমি তো অনেক বড় বড় কথা বলে এসেছিলে, সে কথার কি হলো? কিম নিজের দিকে তাকিয়ে থাকে, কারণ তার বিয়ে তার সাথে হয়নি যাকে সে ভালোবাসতো, তার ছোট বোনের সাথে হয়েছে। এখানে সে পুরোপুরি ফেঁসে গেছে। তখন তাকে ভেতরে যেতে হবে, না হয় তার শ্বশুর রাগ করবে। ডিকসন তার বাচ্চা নিয়ে দূরে চলে আসে। কিমও তার পেছনে পেছনে আসে। তখন ভিতরে একটা বড় বিস্ফোরণ হয়। ডিকসন তাকে বলে তার জন্য এতটুকুই করতে পেরেছে। আমার মতো মানুষের এর বেশি কিছু করার ক্ষমতা নেই। ডিকসন বলে, তুমি কি আগে থেকেই জানতে? ডিকসন বলে, আমি তোমাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি, কিন্তু পাইনি। এখানে অনেক ভালো মানুষকে আমি পেয়েছি যারা আমাকে দেশপ্রেম সম্পর্কে শিখিয়েছে। ডিকসন বলে, তুমি কি তোমার বাচ্চার নাম দাদা দাদির নামের সাথে মিলিয়ে রেখেছ, যা তোমার মা চাইতো? সে তখন মাথা নিচু করে বলে, ডিকসন স্বাধীনতার জন্য লড়ছে, আর কিম তার স্বাধীনতাকে হারিয়ে ফেলেছে। ভালো থেকে বলে চলে যায়। অফিসারের মৃত্যুতে তার বিয়ের জামাইকে সন্দেহ করছিল, কারণ সে একমাত্র বাইরে ছিল। শত জিজ্ঞাসার পর সে কিছুই বলে না। পালকি জাপানে চলে গেছে, আর ডিকসনকে জানতে চায়। সে বলে, আমি কোথাও যাচ্ছি না, পরবর্তী প্ল্যানগুলো নিয়ে কাজ করে যাব দেশের স্বাধীনতার জন্য। এখানেই মুভিটি শেষ হয়ে যায়।